একজন আমাকে বলতেছে, হুজুর হাসিনা কেমন আছে আপনি জানেন? আমাকে বলতেছে, হুজুর হাসিনার মতি গতি কেমন বুঝতেছেন? এক এক সময় এক একটা সাইজ হয়ে বাংলাদেশ ষড়যন্ত্র করতেছে। কোন সময় কি হয়ে আসে, কখনো রেকশালে আসে, কখনো আনসার হয়ে আসে, কখনো হাইকোর্টের মধ্যে আসে, কখন গিয়ে আবার ইসকন হয়ে যাচ্ছে। তো কি আর ভাব কি? তখন আমি বললাম, বাবা দুপুর বেলায় একটা অস্ট্রেলিয়ান গাভী হারাছে। কোন বেলায়? দুপুর বেলায় অস্ট্রেলিয়ান গাভী হারাছে। এখন এই গাভী খুঁজবার গেছে রোদের মধ্যে, ভাই খুঁজে পাচ্ছে না। যে দেখে একটা ছেলে খাড়ায় আছে, তখন ওই গাভীওয়ালা ওই ছেলেকে বলতেছে, ভাই আমার এদিকে গাভী তাও দেখছে। ওই ছেলে হলো আর বেটা, বেটাকে বলতেছে, কে ভাই আমার গাভী কোন দিকে গেছে? বেটা কয়, কে রে? আমার বাপ হয়ে আমার ভাই গেলো। এইটা কি হলো? তো চলে গেছে মায়ের কাছে, রাখে, মা আব্বা পাগলা হয়ে গেছে, আমার তাই ভাই কছে। ইতিমধ্যে বাপ এসে বলতেছে, কি হয়েছে গো? তুমি নাকি তোমার ছেলেকে ভাই কইছো? কঠিন রোদের মধ্যে গরু হেলালে কিছু মনে থাকে মা, কিছু মনে থাকে মা। একটা গরু হারানোর পরে বেটাক ভাই কয়, বক মা কয়, আর অন্যায় ভাবে 15.5 বছর যেই ক্ষমতার চেয়ারে বসে আছিল, সেই ক্ষমতা হারালে কত বড় পাগলি হচ্ছে চিন্তা করা দরকার। বলে ওই কখন যে কাক কি কবি ভাই। আমরা একটা কথা বলি, মুদির বহু নাই, তুই আরামে ওটি থাক। ধরে কোন কথা ঠিক কিনা? আমাকে দেশটা কোনো জ্ঞান দান করিস না। কারণ 900 বছর আগে লক্ষণ সের পলাছে আর হাসিনা পলাছে। পলানোর পরে বাংলার ক্ষমতায় তাকে জনগণ আর কোনোদিনও দেখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? বসে আছো দাদার বাড়ির, আল্লাহর ওলি বলেছে গাছের গোড়াতে এমন ঝাঁকুনি বাড়বে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এ পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের প্রত্যেকটি কথায় 100 ভাগ ফলে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে শুধু সাইদি হুজুর আছে, 100 বছর বাংলার মানুষ ইমাম আজম হানিফার মতন তাকে মূল্যায়ন করবে। ধরে কোন কথা ঠিক কিনা? 15 বছর জেলখানায় বন্দি থেকে 13 বছর জেলখানায় বন্দি রেখে হাসপাতালে হত্যা করা হয়েছে। আবু হানিফাকেও জেলখানায় বন্দি রেখে 20 পানে হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এখান থেকে আপনাদেরকে নিয়ে আইছি এই কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকিরেরই কিন্তু কথা হচ্ছে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তা আমি বললাম, ভাইজান আপনি যে প্রত্যেক তাওয়াফে 4-5 বার করে কাবা চুমা খাচ্ছেন, এতে আপনার ভাব কি? ভাব বুঝতেছেন না হুজুর? আল্লাহর কাবার চুমা খাওয়া মানে বেগুনা মাসুম হওয়া। আমি ওই লোকটাকে বললাম, আপনি যদি 1 কোটি বারও কাবা ঘর চুমা খান, আপনার যতটুকু সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে একবার যদি আল্লাহর কোরআন চুমা খান। তো আমার অনেকগুলো হাজি আছিল, তারা বলতে হুজুর এটা একটা কথা হলো, আপনি 1 কোটি বার কাবা ঘর চুমা খেয়ে যে সওয়াব হবি তার সাথে বেশি সওয়াব আল্লাহর কোরআন চুমা খেলে হবি, এই দলিল দেন। আমি তখন বললাম, শোনো, কাবা আল্লাহর ঘর, কোরআন আল্লাহর বাণী। কাবা কার ঘর? কথা কয় না। কাবা কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? এই দুটার মধ্যে তফাৎ আছে বাদান, এই দুটা না আছে। দুটার মধ্যে তফাৎ হলো কি, যে কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি, কারণ কাবা আল্লাহর ঘর, এটা আল্লাহ বলেছে, কিন্তু কাবা হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয়নি। কাবা হেফাজতের দায়িত্ব দিয়েছে আল্লাহ ওয়ালাদেরকে। ধরে কোন ঠিক কিনা? আর কোরআন আল্লাহর বাণী, এটা কাউকে আল্লাহ হেফাজতের দায়িত্ব দেয়নি, নিজেই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। আপনার বলেন তো এর মধ্যে তফাৎ কি? খালি বড়। কাবা আল্লাহর ঘর, আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নিত, আপনার বলেন তো কোনো কাফের মূর্তিটা ঢুকবার পারত? খালি জিবরাইল বলবি তুই কাবার দরজার কাছে খাড়া হয়। আবু জেহেল যখন মূর্তি নিয়ে ঢুকবি, বাম হাতে একটা চড় মারবো। যে আবু জেহেল মূর্তি নিয়ে ঢুকতেছে, জিবরাইল মারছে চড়, ওই মূর্তি ফেলে দে দৌড়। আবু সুফিয়ান এক মূর্তি নিয়ে আছে, কে রে ভাই তুই দৌড়ালি কেন? হায় হায় আন্দারা চড় মারতিছে রে। কে মারতিছে দেখা যাচ্ছে না। আয় ভাই দেখ আমার গাল লাল হয়ে গেছে। আপনি বলেন এই চড় খাওয়ার কথা শুনে আর কেউ ঢুকবি? আল্লাহ কি পারে না যে কাবা ঘরের দরজাতে একটা ফেরেশতা মোতায়েন করতে? খালি ঢুকবি আর পিটন হবে? কিন্তু না,
আল্লাহ রাসূল বললেন, উমর কি বলবার চাও? উমর ফারুক বলতে, সি সি, মদিনা থেকে যে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়লাম, মক্কা বিজয়ের আগে নামাজ কায়েম হয়েছে মদিনায়। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের আগেই কিন্তু নামাজ কি হয়েছে? কায়েম হয়েছে কোথায়? মদিনায়। কারণ রাসূল হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে নামাজ কায়েম হলো। নবী মদিনার যায় খালি নবীগিরি করে নাই, নবীকে আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানাইছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবী যখন রাষ্ট্রপতি হলেন তখন আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করা, 2 নম্বর কাজ হলো আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। জোরে কোন কথা ঠিক কিনা? আরো 2টা কাজ আছে বলতেছি। তো ব্যাপার হলো, তাহলে নামাজ কায়েম হয়েছে হিজরি কত সালে? 2য় সালে। জোরে কোন কত সালে? মক্কা থেকে মদিনা যাওয়ার 2 বছর পরে নামাজ কায়েম হয়েছে, আর মক্কা বিজয় হয়েছে হিজরি 8ম সালে। তাহলে এই যে 6টা বছর হলে আমরা কাবা ঘরের দিকে নামাজ পড়তেছি, কাবা ঘরের মধ্যে কাফেরের মূর্তি, আমাকে নামাজ কি হসে হুজুর? উমর ফারুক বলতেছে। জোরে কোন কে? আল্লাহ রাসূল বলেন, উমর কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আল্লাহওয়ালা মানুষ যখন কাবার পাশে থাকবে তখন কাবা হেফাজত হবে। আপনাকে পুরাতন মসজিদ, এই মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবে না, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আপনাদেরকে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মসজিদের মধ্যে ঢুকা দেখি টাইলস করছে, সেই সুন্দর টাইলস, কিন্তু এটা লোক দেয়া কিরে ধুলে একেরে টাইলসের উপর ধুলে একেরে। মুয়াজ্জিন সাহেব, আপনি মসজিদ ঝাড় দেন না? না হুজুর। তা আল্লাহর ঘর ঝাড় দেন না, কারণ কি? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, কেউ যদি না আসে কোন অযথা ঝাড় দিয়ে লাভ আছে? আপনি খালি তাকে দেখেন, আমার জায়গা, আমার জায়গা তাকে দেখেন, গামছার 2 বাড়ি বাড়ি জায়গা পরিষ্কার করি, আল্লাহ আকবার নামাজ পড়ি, একজন আসে না, খামাকা ঝাড় দেবো কেন? তার মানে বোঝা গেল, মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআন আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। নির্ভুল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। যারা আমরা মুত্তাকি হব, কোরআন থেকে যদি হেদায়েত নিবার চাই তাহলে কোরআনকে জিকির হিসাবে গ্রহণ করা লাগবে। এই জিকিরটা কি? আমার হুজুর বললেন, হুজুর এখানে একটা হাফেজি মাদ্রাসা করা হয়েছে, এই মাদ্রাসার কথা বলবেন। মাদ্রাসার কথা বলা লাগবে না, কোরআন শিক্ষা করা যদি ফরজে আইন হয়, প্রত্যেকটা মুসলমানকে যদি কোরআন শিখতেই হয়, তাহলে মাদ্রাসার গুরুত্ব এমনি দিবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই কোরআন শিক্ষা করা কেন ফরজ? কেন আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এখানেও কিন্তু যুকির আল্লাহ আছে, যুকির আল্লাহ আছে না, মানে আল্লাহর জিকির। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? এখানে আল্লাহ এই আয়াতের মধ্যেই তো আমি বললাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন তেলাওয়াতে মানুষের ঈমান বাড়ে, আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না, আল্লাহু আকবার বলে ঈমানের বড়ত্বের প্রকাশ করা। ধরে কোন কথা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই জিকির সম্পর্কে আলোচনা করতে গিয়ে, যে কোরআন এমন একটা জিকির যার হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো ধরে কি জন্যে কন্ত? যে আমরা এই কোরআনকে নিয়ে চলবো, কোরআন অনুসারে চলবো, এর মধ্যে যেন কোনো ভেজাল না ঢোকে। যার শুরুতে আল্লাহ বলেছেন এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, সন্দেহ নাই, গোঁজামিল নাই। এই কোরআন নবী
মক্কার জীবনে প্রতিষ্ঠা করবার চাইলো, কিন্তু হলো না। আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন যে হাবিব, মক্কায় আপনি কলেমার দাওয়াত দিয়েছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনাকে তারা নির্যাতন করেছে, মুসলমানের সংখ্যা তো বাড়তেইছে না, বরং এ পর্যন্ত 320 জন, 13 বছরে 320 জন, আপনি হিজরত করেন। আল্লাহ তাআলা গভীর রাত্রে নবীকে হিজরতের হুকুম দিলেন। নবী হযরত আলীকে ডাকতে বলেন, আলী, আজকে গভীর রাত্রে মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়ার হুকুম করেছেন কে? তুমি শুধু আমার বিছনায় একটু ঘুম পাড়বা চাদর মুড়ি দিয়ে। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করবেন আর আমি বিছনাত ঘুম পাড়বো, বলেন তো এর মধ্যে হিকমত কি? রাসূল বলতেছে, তাকায় দেখো। হিকমত হলো তাকায় দেখো। আলী তাকায় দেখে মক্কার 37টা নেতা। কতগুলো নেতা? 37 জন নেতা লাঠি সোটা বর্ষা নিয়ে নবীর বাড়ির চারিধার দাঁড়া আছে। তার মানে কি বুঝলেন? নবীকে আল্লাহ হিজরত করবার কয়া ওই নেতা করক আবার বলিছে, তোরা লাঠি লে ডানা থাক, জাগা মতো পিটন দিব তোর। এখন কথা ঠিক কিনা? আলী বলতেছে, হুজুর, এতদিন আমি মনে করতাম আল্লাহ আপনার পক্ষে আছে, কিন্তু আজকে দেখে বুঝতেছি যা কিছু তা আল্লাহ করতেছে। আপনাকে আল্লাহ হিজরতের হুকুম দিল, আর এরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় থাকলো, কারণ কি? যেদিন এরা আপনার বাড়ি ঘেরাও করেনি সেই দিন আল্লাহ হিজরতের হুকুম দিলেই তো পারত। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, আর এই সময় আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার হুকুম দিল, আমার মনে হয় আল্লাহ নবী বলেন, আলী, তোমাকে যেইটা হুকুম দিলাম তুমি সেইটাই করো। আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমায়া যাও, খবরদার চেতন থাকবা না, তুমি ঘুমায়া যাও। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়ে বিছনায় ঘুমায় গেলেন। কিছুক্ষণ পরে নবী আবার আসিয়া চাদর টান দিয়ে দেখি তো চেতন থেকে কি ঘুমের ভান করতেছে নাকি। চাদর টান দিয়ে দেখে হযরত আলী অঘোর নিদ্রায় শায়িত। জোরে কর সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন ঘুমায়া যাও। রাসূল যেখানে ঘুমাতে বলেছেন সেখানে চেতন থাকা যাবে। হযরত আলী যখন ঘুমায় গেছে, এমন সময় নবী আমার চুপি চুপি ঘরের দরজা খুলে তাকায় দেখে 37 জন নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। রাসূল বলেন, আল্লাহ, এরা যেভাবে তাকায় আছে এখনই বের হলে ওরা আমাকে গ্রেফতার করবে, ধরবে, মারবে। আল্লাহ বলেন, হাবিব, যে কোরআন আপনাকে আমি দিয়েছি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? সব সমস্যার সমাধান দিতে পারে। এই যে আয়াত পড়লাম, এরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। ওগো নবী, আপনি বিপদে পড়বেন এটা না, বরং সূরা ইসরার মধ্যে কয়েকটা আয়াত আপনি তেলাওয়াত করে এক মুষ্টি বালির উপর ফুৎকার দিবেন। নবী বললেন, বালুত ফুৎ দিলে কি হবে? বলে, আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করে দিব। ধরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি বালির মধ্যে নবী কোরআনের 3টা আয়াত পড়ে যখন ফু দিলেন, ওই বালুগুলো 37 জন নেতার চোখের মধ্যে ঢুকে পড়লো। আপনারা বলেন তো, চোখের মধ্যে যখন বালু ঢোকে তখন কি আর হাতত লাঠি থাকে? লাঠি তরবারি বর্ষা ফেলে দিয়ে সবাই খালি চোখ ডলতেছে। চোখ যখন ডলতেছে, আল্লাহ কয়, নবী, এখন দেখেন তো কি খবর? নবী কয়, ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাত ভাড়েন দেবি না, বুঝবারই পারবি না। আল্লাহ বললেন, আপনাকে মারা লাগবে না, জাগা মতো মারে আমি দেব, আপনি খালি যান। নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাকবে, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূল বলে, আবু বকর, আমি যে তোমার বাড়িতে আসতেছি রেখে তুমি আগে থেকেই জানতে নাকি? আবু বকর বলে, হুজুর, আপনার কি মনে নাই? কয়, আজ প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। সঙ্গে সঙ্গে নবী বললেন, চলো যাই। যেই বলছে চলো যাই, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন। নবী বলেন, আবু বকর, চলো যাই বললাম, তুমি আমার সঙ্গে চলতেছো,
একটা বার তুমি কি ঘরের মধ্যে যাবে না? তোমার বিবি বাচ্চার কাছে তুমি কি বলবো না? কারণ মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছ, বিবি বাচ্চার কাছে কি তুমি বিদায় নেবা না? আবু বকর নবী গো, আপনি যেদিন আমার নেতা আর আমি যেদিন ইসলামের কর্মী হয়েছি, সেদিন থেকে কলিজার মধ্যে আমার নিয়ত হলো আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে আমি প্রাধান্য দেই না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলাটাই হলো আমার 1 নম্বর দায়িত্ব। নিজের বিবি বাচ্চার কাছে না বলে নবীর সঙ্গে চলতেছেন মক্কা থেকে মদিনার উত্তর দিকে, আর আল্লাহ নবী আবু বকরকে নিয়ে যায় পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন নাকি? মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু আমরা যাচ্ছি পূর্ব দিকে। রাসূল বলে, আবু বকর আমি রাস্তা ভুলি নাই, এই পূর্ব দিকে যাওয়াটাই হলো আল্লাহর হুকুম। আবু বকর বলে, রাসূলুল্লাহ উত্তর দিকে মদিনা না যায় পূর্ব দিকে যাওয়া আল্লাহর হুকুম কেন? রাসূল বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের উপরে আমাদের 2 জনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুমেই যদি মদিনায় হিজরত করা লাগে, তাহলে আত্মগোপন করবেন কার ভয়ে? হুজুর আত্মগোপন করবেন কার ভয়ে? আল্লাহ রাসূল আবু বকর আল্লাহর হুকুমে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আল্লাহর হুকুমে হিজরত করাও যেমন ফরজ, আল্লাহর হুকুমে আত্মগোপন করাও হলো তেমন ফরজ। আমাকে একজন বলতে, হুজুর আইদুল হক জিহাদি আগে আমরা দেখতে ওয়াজ শুনবার গেলে দেখি ওয়াজত আসে চোরের মতন, মানে কোন দিক থেকে জুত উঠলো আমরা বুঝতে পারি না। আবার যখন ওয়াজ শেষ হয় তখন বাতি লিবে চলে যায়। এটা কারণ কি হুজুর? কারণ হলো গাড়ি সুর, কারণ হলো গাড়ি সুর। এরই নাম হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। উত্তর দিকে না যায়, পূর্ব দিকে যায়, পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আছে। আবু জেহেলের ভয়ে, কাফেরের ভয়ে না আল্লাহর হুকুমে? হ্যাঁ, আল্লাহর হুকুম। আমরা 15.5 বছর লুকালুকি করছি কার হুকুমে? এই নবীর সুন্নত অনুযায়ী। লুকালুকি না করলে আজকে ইসলামী আন্দোলন এত বড় পজিশনে যাইতো। আজকে সমস্ত দল ইসলামী আন্দোলনকে চিন্তা করতেছে, না জানে আগামীতে কি হয়। আমরা তো পুরোপুরি একটা আভাসই দিয়ে দিচ্ছি, সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। এটা কি গোটা বাংলাদেশ ওয়াজ করতে গিয়ে বুঝতে পারতেছি ভাইজান, আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, কিংবা আমরা এই পাওয়ার টিলার দিয়ে চাষ করি, তা নাঙ্গলই করি। যখন এক মার্কা নাঙ্গল দিয়ে চাষ করছি, ধান কাটে নৌকাত করে আমরা নদীর ওই পারে নিয়ে যাচ্ছি মাপার জন্য। কি দিয়া মাপবেন এখন আপনি চিন্তা করবেন। জোরের কথা ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীতে দেখবো এই 92 মুসলমানের আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সব তো দেখলেন ভাইজান, কোরআনটা কেমন খালি শুনলে হবে না, এটা বাস্তবে দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। আবু জেহেল বলতেছে, যে পাহারা দিছি পলাবি কোন দিক দিয়ে? আমাকে পাহারা বুঝতেছে না, সেই রকম পাহারা, পলাবে কোন দিক দিয়ে? আবু সুফিয়ান বলতেছে, আজকে রাত্রেবেলা পলাবো না, আমরা কি ফেরত যাবো? আবু জেহেল বলতেছে, এই 37 জন আবার কবে একত্র হবো? দরকার নাই, দরকার নাই, দরজা ভাঙ্গা আজকে কাম সারা লাগবে। 37 জন নেতার মধ্যে আবু জেহেল হলেন বড় নেতা। দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে। ঘুমের কারণে নাকের শব্দ শোনা যায়। আবু সুফিয়ান, আবু জেহেল একসাথে। এই বাম সাইডে একটা যুবক নেতা, নাম হলো উলিদ বিন মুগিরা। উলিদ বিন মুগিরা বলতেছে, নেতা এই মানুষ এক মারার জন্য আমরা সারা রাত পড়া দিচ্ছি, আর এই নাক দেখে ঘুম পাড়তেছে। আচ্ছা, নাক দেখে ঘুম কে পাড়তেছে? কেন পারতেছে? রাসূল কাছে ঘুম পান। নবীকে কেমন অনুসরণ করে চিন্তা করেন। যারা যদি নবী না পায় তাহলে তো গু সাপের মতন মারবে আলী। জোরে এখন কথা ঠিক কিনা? কিন্তু দেখেন আরামসে ঘুম পাড়তেছে। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্শা ছিল, চাদরের মধ্যে আল্লাহর নবী মনে করে
ওই বর্ষা যখন মারতে চায়, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। বড় নেতা ফতুয়া মারছে, ঘুমন্ত মানুষও মারা জায়েজ নাই রে। এতজন মানুষ মিলে তাকে হত্যা করে বানাইছি, ঘুমের মানুষও মারা লাগবে, অসাতুন করে তারপর মারবো। উলিদ বিন মুগিরা বলে, নেতা আমার আর তোর সয় না, সারা রাত যাকে মারার জন্য পাহারা দিলাম, আর সেই বেটা আরামে ঘুম পাড়তেছে। আপনার সব নেতৃত্ব সব সময় মারা যায় না, দেখবেন অনেক সময় চামচারা নেতা ছাড়া কাম করে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে উলিদ বিন মুগিরা যখন বর্ষাটা মারতে চায়, এমন সময় আবু জেহেল খস করে ধরছে। কে রে, তোকে আমি নিষেধ করি, তারপরে তুই বর্ষা মারিস? আপনার সব কথা মানা যাবে না তো, বুঝতেছেন না? সারা চেতন থেকে চোখ লাল হয়ে গেছে, আর এই বেটা লাখ ডেকে ঘুম পাড়তেছে। আবু জেহেল বলতেছে, উলিদ তুই আমার কর্মী, আমি তোর নেতা। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আবু জেহেল জানে আবু জেহেলের বাড়ির সবচেয়ে নিকটে হচ্ছে রাসূলের বাড়ি। আবু জেহেল জানে এই জায়গায় যদি নবীকে রক্তাক্ত করি, তাহলে আল্লাহর গজব এসে উলিদ বিন মুগিরার বাড়ি তো অনেক দূর, অর্ধের গজব না যে আগে হামাক ধরবে। কারণ আবু জেহেল তলে তলে আমাদের নবী যে আল্লাহর নবী এটা বিশ্বাস করে, কিন্তু মানে না। কারণ মানলেই তার ভুয়া নেতৃত্ব চলবে না। আজও পর্যন্ত বাংলাদেশের সব নেতারা জানে আলেমরাই হলো শ্রেষ্ঠ নেতা। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন মসজিদের মধ্যে যান, আপনাকে সিরাজ কর আর যাই কর, যত নেতা আছে তারা কোনোদিন সামনে যাওয়ার পারবে? কথা কর না ভাই, পারবি? দবির দই পারবি না? এটা ডাইরেক্ট দিচ্ছে না, এটা ওটা অ্যাঙ্গেলে দিল। যেই নেতা পিছনে থেকে সামনে যাওয়ার পারবে না, ওরে নেতা বানান যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝবার পারেন না, পরে বুঝবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কোরআনের সবচাইতে বড় জিকির হলো বান্দা সময়ের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। যারা ভয় করে তাদেরকে যে সিয়ারি দেন, ওই সিয়ারের গুরুত্ব তারা বহন করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল আল্লাহর নবীর সিনে জানে, এই কারণেই চিন্তায় আছে, এই জায়গায় যদি উলিদ বিন মুগিরা বর্ষা মারে আর নবী যদি এই জায়গায় মারা যায়, তাহলে সর্বোত্তম আমাকেই গজব ধরবে। এজন্য বর্ষাটা খফ করে ধরেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীর সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। বুঝতে পারলেন? নবীর সবচাইতে বড় শত্রুকে আবু জেহেল, আর নবীর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। মানে সবসময় নবীকে খারাপ ভাষা দিয়ে গালি দিত। একদিন নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, উলিদ বিন মুগিরা সাইড দিয়ে যাচ্ছে আর বলছে, ও মুসলমানের নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, তাহলে জন্মের আগে তোমার বাপ বললো কেন? আচ্ছা দেখেন, এইটা একটা কথা হলো। ও মুসলমান নবী, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, তো জন্মের আগে তোমার বাপ বললো কেন? এখন যদি আমাকে করে, ও বদরশিদ, আপনি সত্যি আলেম হন, তাহলে আপনি এত কালো হলেন কেন? এখন আপনারা বলেন, আমি যে কালো হচ্ছি, এটা কি আমি হচ্ছি? তো নবীর যে বাপ মরছে মায়ের পেটে থাকতে, এটা কি নবী মানছে? তাহলে এইরকম কথা বলার কারণ? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে পানি আসলেন। শিশু বলে, ময়রা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ কয়, হাবিব কাঁদতেছেন? উলিদ বিন মুগিরার কথা শুনে কাঁদতেছেন? আপনি জানেন ওই কে? তো রাসূল বলতেছে, আল্লাহ আমি তো জানি উলিদ বিন মুগিরা মুগিরার বেটা। কয় না হুজুর, ই মুগিরার বেটা লয়। তাহলে কে? উতুল্লিম বাদা জালিকা, জানি উনি হলে জাউরা সন্তান, একলা 100টা ভোট দেয়, ওর বাপ একটা ভোট দেয় 100টা। জাউরার গাছ।
আর বাপ হলো একটা ভোট দেয় 100 টাকা, খালি মুড়ি টানের মানে মুড়ি। যারা বাংলাদেশে একের অধিক ভোট দিচ্ছে তারা অধিকাংশই যাবে। কথা বল না রে, কথা বল না কেন? তোর বাপ কয়টা খায়? একটাতে ভোট দিল কয়টা? এক দফের বেটা হয়ে তুই 10টা ভোট কেন দেশ? উতুল্লিম বাদা জালিকা জালিম। নবী বুঝবার পারছে আল্লাহ কি কইছে। কিছুদিন পরে ওর কামিত হলো ওই নবীর খারাপ শত্রু। নবী আবার যখন আলোচনা করতেছেন ওই আসতেছে, তো নবী জানে ওই তো এসে একটা খারাপ কথা বলবি। তো ওলীদ বিন মুগীরা বলার আগেই নবী আউট করে দিছে, উতুল্লিম বাদা যালিকা জালিম। ওলীদ বিন মুগীরা কয় কে রে? আমার দেখার পরে নবী কথা কইল, তাহলে আমি কি অবৈধ? আমার কি বাপের ঠিক নাই? নবী গেলেন তো দূরের কথা, মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে, মা মা গো উতুল্লিম বাদা যালিকা জালিম। মা কান্দার বলে, এত বছর পর এই সত্য কথা তোরে কে শুনাইল? যে কথা দুনিয়ার কেউ জানে না রে, খালি আমি জানি। এই কথা তোরে কে শুনাইল? ওলীদ বিন মুগীরা বলতেছে, মা কি 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 কে কি কি লয়? এই কথা তো কে শুনাইল? এত দামি কথা তোরে কে শুনাইল রে? যে তোরে শুনাইছে এ দুনিয়ার সাধারণ মানুষ না। ধরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে সত্যই কি আমি দারুস সন্তান? ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তুই দারুস সন্তান এইটা তোরে যে বলেছে আমি জানি না, তবে কথা সত্য। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে বলেন তো আমার জন্মটা কিভাবে হলো? এখান থেকে বোঝা গেল আল্লাহর নবীকে যারা গালমন্দ করবে, নবীর বিরুদ্ধে যারা সমালোচনা করবে, এমনকি ওরাসাতুল আম্বিয়া আলেমদেরকে নিয়ে যারা সমালোচনা করবে, তারা সকলেই হলো অবৈধ সন্তান। বৈধ সন্তান কোনোদিন আলেমদের সমালোচনা করবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, ওয়াজান তাহলে শোন, আমার মায়েরা যারা পর্দার অন্তরা আছেন, এখন একটু আপনাদের মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমাদের সেই মাগুলো ভালো হোক, আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? ওলীদ বিন মুগীরার মা, ও মা, যারা পর্দার অন্তরে বসে আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক যুবক যুবতী বউতিয়া মালয়েশিয়া যায়, অনেক যুবক বউতিয়া সৌদি আরব যায়, আছে না নাই? আপনার এলাকাতে এরকম আছে না নাই? এখন যে ওয়াজটা হইয়া খালি খাফের খাপ মন্তাজের বাপ, মায়েরা রে, হায় হায় রে, আমাদের বাংলাদেশের যা পরকিয়া শুরু আছে, পরকিয়া। এই শালা নিজম মজুমদার পরকিয়া করতে ধরা পড়ছে, হারফিক খাচ্ছে, ধরে কর কি খাচ্ছে, শালা এমন মার দিছে ভাই টকশোর মধ্যে। তোর মুখ দিয়ে যে খারাপ কথা বাড়ায়, তোর মুখ পরিষ্কার করলে হারফিক খাওয়া লাগবে। হারফিক মানুষ কোন জায়গা দেয়? কোন জায়গা দেয়? পায়খানা পেশাবখানা হারপিক দেয়। নিজম মজুমদার মুখের মধ্যে হারপিক ঢুকাতে, ধরে কর কথা ঠিক কিনা? আমার মায়েদের জন্য বলতেছেন ভালো মা হন। ভালো মা ছিল ফাতেমাতুজ যোহরা, ভালো মা ছিল আব্দুল কাদের জিলানীর মা। একটা মা যদি ভালো হয়, পেটের সন্তান আল্লাহর ওলি হয়। পেটের সন্তান কি হয়? আল্লাহর ওলি হয়। আব্দুল কাদের জিলানীর কথা আমি বহুদিন আপনাদের এলাকায় আগে করেছিলাম। 4 বছর বয়সে এরকম হাফিজ একটা মাদ্রাসায় উম্মুল খায়ের ফাতেমা, আব্দুল কাদের জিলানীর মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা, নবীর মেয়ের নামের মতোই ফাতেমা। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সন্তানকে কোরআনের হাফেজ বানাবার চাই। ওস্তাদ বললেন, মা কোনো টেনশন করেন না, আল্লাহ তাআলা যদি রহমত করে আপনার ছেলে কোরআনের হাফেজ হয়ে যাবে।
তখন আব্দুল কাদের বয়স হলো মাত্র 4 বছর। 4 বছরের ছোট্ট আব্দুল কাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। পরদিন সকালবেলায় দেখবেন ওস্তাদেরা কিন্তু বাচ্চাকে আগেই কোরআন শরীফ পড়ায় না, সর্বপ্রথম যেটা পড়ায় তার নাম হলো কায়দা। ধরে কোন তার নাম কি? কায়দা পড়াতে গেলে আগে পেশাবখানাত নিয়ে যায়। আমার মাদ্রাসায় দেখছি ছোট বাচ্চা ভর্তি করে দিলে ওকে আগে কায়দা দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। আমি কইলাম হুজুর পেশাবখানাত কেন? হুজুর কায়দার মধ্যে তো কোরআনের অক্ষর আছে। আল্লাহ কোরআনে বলেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবে। এর ভিতরে পেশাব পায়খানা না শিখাই এরা পবিত্র কেমনে হবে? 4-5 বছর 6 বছরের বাচ্চাকে মাদ্রাসার ছাত্র হুজুররা পেশাবখানা দিয়ে গেছে, আর আমাকে প্রাইমারি বই হাতত দিছে। আগডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ধরলো, ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। কেরা শুয়ে বলা খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম কেরে বেটা বসে থেকে কর, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? তখন মুসকি মুসকি হাঁচাকে সাজ সাজে কি কয়, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। মানে যে শিক্ষা দিচ্ছে ওই শিক্ষা তো আবার পানি লেওয়া লাগবি, খাড়া হয়ে মারবি। এখন কায়দা ধরার আগে তাকে ওযু করা শিখাই। কি হুজুর কথা ঠিক আছে? পেশাব করান পায়খানা করেন কেমনে পরিষ্কার হবে এইটা শিখানোর পরে তারপরে বলে আলিফ বা তা সা। আব্দুল কাদের জিলানীকে যখন বলেছেন আলিফ, সঙ্গে সঙ্গে লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। কে আলিফ বলার পরে বা তা, ওই আলিফ শুনাই লাম মিম করে শুরু করলো, আর যেই হারে ঝুঁকতিছে আর মারতেছে খালি। কোরআনের কিন্তু একটা ঝোঁক আছে না নাই? অজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কোরআনের বাণী এমন ভাবে তলপরানি সৃষ্টি করে যার কারণে প্রত্যেকটা মাদ্রাসায় গিয়ে দেখবেন বাচ্চারা কোরআন পড়তেছে এরকম ঝুঁকতেছে। এটা হলো কোরআনের মুজিজা। জোরে কর সুবহানাল্লাহ। আব্দুল কাদের ছোট্ট বাচ্চা কোরআন পড়তেছে আর ঝুঁকতেছে। এমন সময় উস্তাদ মারছে দৌড়। অনেক ছাত্র বলে হুজুর দৌড়ান কেন? বলে একলা পারতেছে না, ভয় লাগে। মানুষের বাচ্চারা মনে হয় পেতনির বাচ্চা। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে, আর 4 বছর আব্দুল কাদের জিলানী খালি পড়ে যাচ্ছে। এক হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে এরকম আব্দুল কাদের পড়ার দিকে খেয়াল করে আয়াত বের করে ধরতেছে। বাজান করে একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না। যেই মাত্র 18 পারা কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, এমন সময় আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। সমস্ত ওস্তাদরা বলতেছে আর কেন পারতেছে না, আর কেন পারতেছে না। একজন ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। জানবার যদি চাও বাপের কাছে যাও। কথা কন না কেন? বাপের কাছে। ওলীদ বিন মুগীরা কার কাছে গেছে? মায়ের কাছে। আমাকে হুজুর সারা বছর আমার খিদা লাগে না, কিন্তু রোজার ফাঁদ উঠলে খালি খিদা লাগে হুজুর। আমার এত খিদে রমজান মাসে কেন? তা আমি বললাম তোর এত খিদে কেন? তুই মায়ের কাছে যা। হুজুর মায়ের কাছে আরে যাস না কেন? মা কি বাঁচে আছে? আছে, যা মায়ের কাছে। ওই মায়ের কাছে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে এত খিদা খেন। তখন মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটত আসলি রোজার মাসে তোর দাদি বলছে বৌমা খবরদার রোজা থাকো না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। খালি তুই কি তাজা ছোঁয়ার জন্য রোজার মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হচ্ছে, বেড়ে এসে তুই আর না খায় থাকতে পারতেছিস না। একটা মা যদি ভালো হয়, এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? মায়ের কাছে যা। আব্দুল কাদেরকে কান্দে করে মায়ের বাড়ির দরজায়, মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিছে মাদ্রাসায়, আজকেই ফেরত নিয়ে আইছে। মা কান্দের বলে হুজুর আমার আব্দুল কাদেরের অপরাধ কি? কি অপরাধে তাকে ফেরত দিবার আইছেন?
ওস্তাদ বলতেছে, মা আব্দুল কাদের অপরাধ হলো একটাই, আলিফ বলার পরে বা বলে না। এক টানে 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? মা কান্দার বলে, হুজুর আমার আব্দুল কাদের কেমনে কোরআন শোনাইলো আমি মা হইয়াও বলতে পারবো না। ওস্তাদ বলে, মা গোপন করো না, সত্যি করে বলো তো খবর কি? মা কান্দার বলে, সত্য কথা হলো আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন পেটে ছিল, আল্লাহ তাআলা আব্দুল কাদেরের কারণে, সন্তান পেটে আসার কারণে মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দিল। যে মায়েরা পেটে বাচ্চা আসে সাথে সাথে তাদের কি হয়? মাসিক ব্যারাম বন্ধ হয়ে যায়। কারণ কি বন্ধ? কারণ হলো প্রতি মাসে 3 দিন 5 দিন মায়েরা মন চাইলেও ইবাদত করতে পারবে না। কেন পারবে না? এই মাসিক শুরু হলে মেয়েদের নামাজ পড়া যাবে না, কোরআন পড়া যাবে না, তারপরে রোজা রাখা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো বাচ্চা থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ সম্পর্ক করে দেয়।